পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই সময় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নয়াগ্রামে একটি নির্বাচনী জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই সভা থেকে আবারও বিজেপিকে কটাক্ষ করে বললেন যে বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা একই। এই সভা থেকে তিনি আরো বলেন, নিজের অধিকার সামনে রেখে লড়াই করুন, আর আপনার 100 দিনের টাকার জন্য লড়াই করবে তৃণমূল কংগ্রেস। তিনি আরো বলেন, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, 2019 সালে আমি বলেছিলাম আপনাদেরকে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করতে, আর সেই অধিকার সামনে রেখে লড়াই করলে গরিব মানুষের বাড়ি হতো, কিন্তু সেটা হয়নি। এর পাশাপাশি তিনি বলেন, গরিব মানুষের বাড়ি হয়নি, কিন্তু দিল্লিতে 20 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবাস তৈরি হয়েছে। এরপরে তিনি আরো বললেন যে সাধারণ মানুষকে আমি বলেছিলাম 100 দিনের কাজের টাকা এবং লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিতে। এরপরে তিনি সাধারণ মানুষকে প্রশ্ন করেন যে 1 বছর পরে তারা 100 দিনের টাকা এবং লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা। এরপরে কিন্তু বিজেপিকে আবারও কটাক্ষ করে তিনি বলেন, 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার না দিলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেবে। তবুও দিল্লির বহিরাগতদের কাছে কখনোই মাথা নত করবে না রাজ্য সরকার। এই সভা থেকে আর কি বলেছেন তিনি, জানবো বিস্তারিত। আমার মনে আছে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত বান্দোয়ান বিধানসভায় আমি যেদিনকে রাত্রিবেলা বান্দোয়ান ঢুকছিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুজন আদিবাসী ভাই রাস্তায় দাঁড়িয়ে তার গরিব মাকে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। আর এমন জোরে বৃষ্টি পড়ছে যে ছাতা প্রায় উড়ে যায়। তখন রাত 10টা বাজে। আমি জিজ্ঞেস করলাম, এই বৃষ্টিতে আপনারা ভিজছেন কেন, শরীর খারাপ হবে? বলছে 100 দিনের টাকা পাইনি দাদা, একটু ব্যবস্থা করে দিন। আমি বললাম, লোকসভায় ভোট কাকে দিয়েছিলেন? বলছে ভুল হয়ে গেছে, মোদিকে দিয়েছিলাম আর বিজেপিকে দিয়েছিলাম। আমি বললাম বিজেপিকে ধরুন। বলছে দাদা 2019-এর পর আর চোখে দেখতে পাইনি, কাকে ধরবো? ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমি বলেছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আপনার 100 দিনের টাকা বন্ধ, তৃণমূল লড়াই করবে। আমি নবজোয়ারে বলেছিলাম, আমি মানুষকে প্রত্যেক জায়গায় বাংলার বিভিন্ন প্রান্তে সভা সমিতি করে বলেছিলাম যে গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন, কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে। আমি মানুষকে বলেছিলাম 2019 সালে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দেননি, সেই কারণে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, আর দেশের রাজধানীতে দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হচ্ছে। মানুষকে বলেছিলাম আপনারা 100 দিনের টাকা আর লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিন। আজকে 1 বছর পরে বলুন, এই ঝাড়গ্রাম জেলায় 2 বছর 3 বছর ধরে যাদের 100 দিনের টাকা বন্ধ ছিল ফেব্রুয়ারি মাসে পেয়েছেন কিনা? বলুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? হাত তুলে বলতে হবে, জোর গলায় বলতে হবে। ঝাড়গ্রামের গর্জন কি দিল্লির বহিরাগত বিরোধীদের বোঝাতে হবে। হাত তুলে বলুন পাচ্ছেন কিনা? সবাই পাচ্ছেন, সবাই পাচ্ছেন, সবাই পাচ্ছেন। আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেছিলেন। আমরা বলেছিলাম আমরা দিল্লিতে গিয়ে এই 100 দিনের লড়াইকে সর্বাত্মক করব। আপনারা দেখেছেন গত বছর অক্টোবর মাসে আমরা 3 দিন দিল্লিতে ভারতবর্ষের রাজধানীতে অবস্থান বিক্ষোভে বসেছিলাম। আমি যখন কৃষি ভবনে ভারতবর্ষের কেন্দ্রের সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে দেখা করতে গেছি, প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গেছি,
তখন আমাদের টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে কৃষি ভবন থেকে বার করে দেওয়া হয়েছে। আমার ডান দিকে ছিল আপনাদের প্রতিনিধি বীরবাহা হাঁসদা, আর বাঁ দিকে ছিল মহুয়া মৈত্র আর দোলা সেন। তিনজন মহিলাকে চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লি পুলিশ, বিজেপি সরকারের অমিত শাহর অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ আমাদের প্রতিনিধিদের, জনজাতি প্রতিনিধিদের চুলের মুঠি ধরে টানতে টানতে বার করেছে। সেই ভিডিও আপনারা দেখেছেন গণমাধ্যমে। আমাদের দোষ কি ছিল? আমরা মানুষের অধিকার চাইতে গেছি। সেদিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আর মাথা নত করব না। মানুষের জন্য দরকার হলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে গরিব মানুষের উপর 10 পয়সা বাড়তি বোঝা না চাপিয়ে মানুষকে পরিত্রাণ দেবে, প্রতিকার দেবে, সমাধান করবে। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না, বশ্যতা স্বীকার করব না। ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ঘোষণা করলেন যে 100 দিনের টাকা কেন্দ্র সরকার না দিলে আমাদের রাজ্য সরকার দেবে। এই ঝাড়গ্রাম জেলার যে 4টে বিধানসভা, এক একটা বিধানসভায় 30,000 35,000 করে গরিব মানুষ রয়েছে যাদের 100 দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল। আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের টাকা পৌঁছে দিয়েছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।